আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা 1 থেকে 12তম নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাজির হয়ে গেলাম। একেবারে সুখবরই বললেই চলে, কারণ হচ্ছে আপনারা অনেক কষ্ট করে যে নিবন্ধন সনদ অর্জন করেছেন শিক্ষকতা করার জন্য, কিন্তু দেখেন অর্থাৎ এনটিআরসি আপনাদেরকে বিভিন্ন ইস্যু দেখিয়ে ধরিয়ে দিয়ে কিন্তু আবেদন করতে এখনও দিচ্ছে না। তো যার কারণে আপনারা কিন্তু অনেক দিন পর পর অর্থাৎ আন্দোলন করে আসছেন। তো কিছুদিন আগে যে আন্দোলনটা করেছিলেন, তো সেটা নিয়ে কিন্তু তারা আশ্বাস দিয়েছিল যে আপনাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সামনের মাসের প্রথম সপ্তাহে তারা সুযোগ করে দেবে। এরপরে কিন্তু আপনারা আন্দোলন স্থগিত করেছিলেন তাদের অর্থাৎ বলার প্রেক্ষিতে। তো দেখেন আজকে প্রায় বছরের 4-5 মাস চলে যাচ্ছে, এখনও পর্যন্ত তারা এটা নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করছে না এবং এটা নিয়ে কোনো আপডেটও জানাচ্ছে না আপনাদেরকে কি কোনো সুযোগ সুবিধা দিবে কি না। তো সেটা সম্বন্ধে আবারও বিস্তারিত আলোচনা করার জন্য আসলাম। অনেকে রিকোয়েস্ট করেছেন, তার জন্য আশা করছি নাটনে সম্পূর্ণ দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। দেখেন 11 ফেব্রুয়ারি 2025 এই শিরোনামে প্রকাশিত হয়েছিল যে এনটিআরসি নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন স্থগিত। এখানে সমন্বয়ক যিনি, তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছিলেন এই সমস্ত কথা, সেটার ছবি দেওয়া আছে। এখানে লেখা ছিল শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিকেলে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন। দেখেন ওই দিন ছিল কিন্তু মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিকেলে এই ঘোষণা দিয়েছে যে এখনকার জন্য আন্দোলন স্থগিত, কারণ তারা একটি আশ্বাস পেয়েছে যে সামনের মাসের প্রথম সপ্তাহের ভিতরেই তাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আর সুযোগ দেবে। তো সচিবালয় বৈঠক শেষে শাহবাগ এসে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধানের আশ্বাস পেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা, তাই তার আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। দেখেন তারা তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক করেছিল সচিব স্যাররা, এবং এই বৈঠক শেষে একটি সিদ্ধান্ত হয়েছে যে আগামী মাসের প্রথম সপ্তাহের ভিতরেই তাদের যে সমস্যা রয়েছে, তাদের দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো তারা পূরণ করবে। তো এখন আগামী মাসের প্রথম সপ্তাহ বলতে এখন কিন্তু 2-3 মাস চলে গেছে, এরপরে এখনও পর্যন্ত তারা কোনো অর্থাৎ প্রেস ব্রিফিং বলেন, কোনো বিজ্ঞপ্তি বলেন, কোনো সিদ্ধান্ত বলেন, কোনো কিছুই কিন্তু তারা আপনাদেরকে জানায়নি। কী জন্য জানায়নি সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। এর আগে আন্দোলনটা তো শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি নিবন্ধিত প্রথম থেকে 12তম নিয়োগ প্রত্যাশীদের 8 প্রতিনিধিকে সচিবালয়ে ডেকে নেওয়া হয়। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ের রওনা। দেখেন 8 প্রতিনিধি দলের সদস্য যারা রয়েছেন আন্দোলন করেছেন, সেই প্রতিনিধি দলের সদস্যদেরকে নিয়ে কিন্তু এই মিটিংটি হয়েছিল, বৈঠক হয়েছিল, এবং বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে আপনাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তি দেবে। প্রতিনিধি দলে ছিলেন আন্দোলনের প্রধান উপদেষ্টা আমির আসাদ, প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন, সমন্বয়ক আল মুমিন, সমন্বয়ক আল মোহাম্মদ মোস্তফা কামাল, সমন্বয়ক আব্দুল কুদ্দুস, সদস্য তসলিমা খাতুন শিল্পী, সদস্য রাজিয়া সুলতানা রথিয়া এবং বিভাগীয় প্রতিনিধি আব্দুল মঈন পলাশ। তো আশা করছি আমরা যে কিছুদিনের ভিতরে হয়তো বা তারা কোনো আপডেট আপনাদেরকে জানাবে। তো সে পর্যন্ত সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।